নমস্কার বন্ধুরা। তো আজকে মনটা আমার ভীষণই খারাপ বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। কেন মন খারাপ তোমাদেরকে একটু পরেই বলছি। তো এই দেখো মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছি আমি স্কুল থেকে। মেয়েকে আজকে টিফিন করে নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ আজকে আর দুবেলা করা হয়নি। আজকে একটু তাড়াহুড়ো আছে। আসলে যেটা বলছিলাম যে গবলুকে নিয়ে আজকে আমাকে হসপিটাল যেতে হবে। গবলুর শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, জানো তো। তো তারপরে দেখো স্কুল থেকে ফিরেই আমরা এখন চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে রওনা। এই যে আউটডোরের টিকিটও আমাদের কাটা হয়ে গিয়েছে, যে টিকিটটা আমার হাতে দেখতেই তো পাচ্ছ তোমরা বন্ধুরা। তো গবলুকে নিয়ে যাচ্ছে এখন হসপিটাল, কারণ গবলুর শরীরটা একদমই ভালো নেই। ভীষণ শরীর খারাপ, ওর প্রচণ্ড হচ্ছে কাশি, আর তার সাথে জ্বরও আছে। এই যে আমরা হসপিটাল কিন্তু পৌঁছে গেলাম। তো চলো ওকে ডক্টর দেখিয়ে নিই, কি ডক্টর কি বলছে দেখি, তারপর তোমাদেরকেও সবটা জানাচ্ছি। এই যে গবলু আমার কোলে এখন আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ছাগলগুলো কি করছে দেখ, দেখেছিস ছাগল। ওই তো ছাগল। ও ঢুকে গেল, ভিতর দিকে ঢুকে গেল। তো এই দেখো বন্ধুরা, আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। গবলুর বাবা গিয়েছে ওষুধ আনতে, তো ওষুধটা আমরা নিয়ে এবার বাড়ি যাব। তো এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, হসপিটাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া সব কিছুই হয়ে গিয়েছে। ডক্টর তেমন কিছু বলেনি, ভালো আছে। তো তারপরে এই দেখো একটা দোকানে চলে এসেছি। রাস্তায় যেতে যেতেই গবলু বলছিল মা চকলেট খাবো। তো ভাবলাম যে ওকে কিনে দিই, সেরকম তো কিছুই খাচ্ছে না, যদি একটুখানি চকলেটটা খায় তাও একটু ভালো লাগবে ওর। তো এই যে একটা দোকানে এসেছি, চকলেট নিয়েও নিলাম কিনে। এই যে গবলুর হাতে দেখো চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ও আমাকে বলছিল মা দিদিরটা কোথায়, বললাম দিদিরটাও আছে তোমারটাও আছে, তুমি একটা খাবে, একটা দিদির জন্য নিয়ে যাবে। আর পাশেই দেখো আমরা দাঁড়িয়েছি একটা রাস্তার কাছে আর কি। তো সেখানে প্রচুর আজকে গাছ বিক্রি করছে। তো গাছটাও আমি একটুখানি দেখছিলাম। আর সামনেই একটা আখের রসের আর কি দোকান আছে। তো গবলু বলছিল মা আমি আখের রস খাবো। তো ভাবলাম যে ওকে আখের রসটা একটু খাওয়াই, কারণ আখের রস কিন্তু খাওয়া খুবই ভালো বন্ধুরা। আর আখের রস খেতে খুবই ভালোও লাগে, আর খুব উপকারীও শরীরের। এই দেখো আমি আখের রস কিনতে চলে এসেছি। চলো আখের রসটা নিয়ে নিই, আমরা এক গ্লাস করে খাবো আর গবলুকেও দেবো। তো এটা হচ্ছে একদম নির্ভেজাল, কোনো এর মধ্যে কিন্তু কোনো কিচ্ছু কেমিক্যাল বা কোনো কিছুই নেই। একদম আখটাকে একদম ভালো করে মেশিনের সাহায্যে একদম রসটাকে ভালো করে বের করে গ্লাসে করে দিচ্ছে। আমরা প্রায় সময়তেই খাই, খেতে খুবই তো ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা কারা কারা আখের রস খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে। গবলুও কিন্তু ভালোই খাই, যে খুব যে ভালো খায় তা নয়, কিন্তু মোটামুটি খায়। আর গবলুর কিন্তু এখন শরীরটা একটু ঠিক আছে। ওষুধ টষুধ সঙ্গে সঙ্গে আর কি কাশি সিরাপটা ওখান থেকেই নিয়ে আর কি দিয়ে দেওয়া হলো। ওখানেই বললো ডক্টর যে সঙ্গে সঙ্গে কাশি সিরাপটা দিয়ে দিতে, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে, গলাটা হয়তো খুব খুসখুস করছে, তার জন্য আমার বমিও করে দিচ্ছে এক দুবার করে। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই দেখো আমরা আখের রস নিয়ে নিয়েছি, গবলুকে দিয়েও দিয়েছি। গবলু এখন এই বাইকের মধ্যেই বসিয়ে দিয়েছি ওকে, বসে বসে খাচ্ছে। আর আমিও এরকম খাচ্ছি, গবলুর বাবাও খাচ্ছে। আমরা তিনজন মিলে আখের রসটা একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। তারপর আবার বাড়িও যেতে হবে। গবলু দিদি বাড়িতেই আছে, ওকে আর নিয়ে আসিনি এই রোদ গরমের মধ্যে। তো আর পাশেই দেখো বন্ধুরা কত গাছ বিক্রি করছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো তোমরা তো জানোই আমি গাছ কতটা ভালোবাসি, ফুল কতটা ভালোবাসি। তো তার জন্য আমি আর থাকতে পারলাম না। গবলু তখন আখের রসটা খাচ্ছিল, ওর বাবাকে বললাম যে তুমি একটু দেখো, আমি একটু দেখি, দেখে আসি গাছগুলোকে। তো এই দেখো আমি গাছগুলোকে দেখছিলাম, কত রকমের যে গাছ ওখানে বিক্রি করছিল, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। কি পরিমাণে ঝড় উঠেছে দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। এই দেখো কতটা মেঘ লেগেছে, আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। এই যে গাছগুলো যেন একদম মাথা নুয়ে পড়ছে দেখো। প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে, প্রচণ্ড পরিমাণে। এই দেখো বন্ধুরা, এখন বাজে ওই 2:30 পৌনে 3টে মতন। আমি খেতে বসেছিলাম আর কি, খেতে খেতে উঠে এলাম। কয়েকটা কাপড় জামা আমার ছিল, সেগুলো তুলে নিলাম। আর ওই যে একটা ক্যাথাও আর কি আছে গবলু, তো ওটাও তুলে নেব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কী যে স্বস্তি লাগছে এই গরমের মধ্যে, এত
মানে হাওয়া দিচ্ছে, হাওয়াটা একদম পুরো মানে মন ছুঁয়ে যাচ্ছে। যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে বন্ধুরা, মানে কি বলবো, একদম সবাই একদম একটু স্বস্তি পাবে। আমি তো বলি গাছপালা, পশু পাখি, মানুষজন প্রত্যেকটা মানে সবাই আর কি একটু স্বস্তি পাবে। এই গরমের মধ্যে এত গরম, আর তার মধ্যেই ঠান্ডা লেগেছে। ববলুকে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করলামই। তো তোমরা সবাই প্রে করো ভগবানের কাছে ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কিছুই খাচ্ছে না ঠিকঠাক করে, মানে মুখটা একদম তেতো হয়ে আছে। বলছে যাই কিছুই খাচ্ছে, বলছে মা তেতো তেতো, তাই বলছে। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, জানলাগুলো সব খোলা আছে, সব লাগাতে হবে। তো এই দেখো আম গাছটা দেখো, সবাই ওখানে দাঁড়িয়ে আছে আম কুড়াবে বলে, জানো, ধপ ধপ করে আম পড়বে আর সবাই কুড়াবে। তো চলো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি একদম দুপুরবেলায়, প্রচণ্ড মেঘ করেছে, তোমাদেরকে তো দেখালামই। আর এই দেখো এখানে গবলু আর গবলু দিদি কি করছে দেখো, দুজন মিলে খুনছুটিতে মারামারিতে, মানে একদম এখন মানে কি বলবো সেই মুডে আর কি আছে। দিদির সাথে একবার করে দুষ্টুমি করছে, একবার করে খেলা করছে একটুখানি। আসলে শরীরটা একটু আর কি ঠিক হয়েছে, আর বাচ্চাদের মানে বাচ্চারা তো জানোই, একটুখানি ঠিক হয়ে গেলেই ওরা কিন্তু আবার খেলা করতে শুরু করে। আবার দেখো শুয়েও পড়েছে, আমাকে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, তো শুয়ে পড়লার দেখো কতগুলো ওষুধ আমি নিয়ে নিয়েছি। এগুলো কে খাবে জানো, আমি নিজেই খাবো। আমারও শরীরটা একদমই ভালো নেই গো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই গলা শুনে বুঝতে পারবে। আমারও ঠান্ডা লেগে গিয়েছে, জ্বরও এসেছে, কিন্তু কি করব, মানে আমাকে তো উঠতেই হচ্ছে, সব কিছুই তো করতে হচ্ছে। বাচ্চাদের জন্য তো সবই করতে হয়, মাদেরকে বোঝোই তো তোমরা। তো তার জন্য আমি ওষুধগুলো খেয়ে নিলাম, কারণ আমাকে তো ঠিক থাকতে হবে। আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে ওরাই বা কী করবে বলো। আর দেখো গবলু আবার কিন্তু খেলা করতে শুরু করেছে। এখন ঘড়িতে বাজে তোমার ওই 3টে মতন। আর এই যে জামা কাপড়গুলো তো আমি তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত ভাঁজ করা হয়নি, একটু পরেই ভাঁজ করব। আর দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা লেগে গিয়েছে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে না। আসলে বাইরে শুরু হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি, কতটা পরিমাণে মেঘ লেগেছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবে কি আসবে না। তো যাই হোক, অবশেষে বৃষ্টি এসেছে। মানে বৃষ্টি এসেছে সেটা যে দেখে যে কী যে মনটা শান্ত লাগছে কি বলবো তোমাদেরকে। কারণ এতটা পরিমাণে গরম ছিল, যখন আমরা হসপিটাল থেকে বাড়ি ফিরছি, মানে পুরো রোদটা যেন আমাদের গোটা শরীরটাকে একদম মানে কি বলবো, মানে একদম সেই মানে জ্বালা করছিল একদম গোটা শরীর, এমন মানে রোদের তাপ। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই জানলাটা খুলে একটুখানি দেখছিলাম। গবলু বলছিল মা আমি বৃষ্টি দেখবো বৃষ্টি দেখবো, গবলু দিদিও দেখো চলে এসছে। তো দুজন মিলে ওরা একটুখানি বৃষ্টি দেখছে। আমি বারবার করে বলছিলাম যে বেশিক্ষণ থেকো না হাওয়াতে, কারণ একেই তো ঠান্ডা লেগে আছে, কিন্তু একটুখানি দেখছিল। বললাম বেশ ঠিক আছে, একটুখানি দেখ, মনটা ভালো করার জন্য। শরীরটা তো খারাপ বলো বন্ধুরা, সেরকমভাবে এখন খেলাধুলাও করতে পারছে না, তো তার জন্যে আমি মানা করছিলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নেক্সট নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতন টাটা বন্ধুরা,